রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন চায় না, বলতে পারবেন? রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, তার কারণ হচ্ছে জাতীয় নির্বাচনে যে দলটি ক্ষমতায় আসবে তারা স্থানীয় সরকার, চেয়ারম্যান ইলেকশন, পৌরসভা ইলেকশন, সিটি কর্পোরেশনের নির্বাচন, আপনার কি বলে আরও যত স্থানীয় নির্বাচন আছে সেই সকল নির্বাচনের নমিনেশন বিক্রি করবে হাজার হাজার কোটি টাকা এবং তার আজ্ঞাবহ পাবলিককে পাশ করাতে পারবে তার ক্ষমতার ব্যবহার অপব্যবহার দিয়ে। কিন্তু এই সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে যে কেউ নির্বাচিত হতে পারে, যে কোনো দলে পাবলিক নির্বাচিত হতে পারে। সেই ক্ষেত্রে টপ লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত তার ক্ষমতা খর্ব হবে, আর এইটা কোনো রাজনৈতিক দল চাবে না, কারণ তার রুট লেভেলের ইনকামও দরকার। নমিনেশন বাণিজ্য, নির্বাচন বাণিজ্য বিশাল একটা বাণিজ্য, আর রাজনীতি এখন হচ্ছে কেনে সেবানা বাণিজ্য, ব্যবসা। ছোট ছোট নেতা, সভাপতি, সহসভাপতি হলেই দেখবেন হাজার কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলতেছে, প্যারাডো গাড়ি, বিশাল জাঁকজমক। একটা সময় মানুষ জমি বিক্রি করে রাজনীতি করত, চেয়ারম্যান হতো, এমপি হতো। বহু রাজনীতিবিদের দেখবেন ঘর চালাটালা নাই। আপনি দেখেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী খড়ের ঘরে থাকতো, থেকে রাজনীতি লুঙ্গি পরে রাজনীতি করতো, পায়ে হেঁটে যেত। আগের রাজনীতিবিদরা কী করতো, লোকাল বাসে যাইতো, ভাড়া থাকতো না তাদের, বিভিন্ন সমাবেশে যাইতো। এখন আপনার লাক্সারি গাড়ি চলে যায়, বিরিয়ানি চলে যায়, কোক চলে যায় এবং মাথা পিছু হিসাব ক্যালকুলেশন করে চলে যায়। সো বাঙালিই থাকবে, অসভ্য বাঙালি, অসভ্য সিস্টেম অসভ্যই থাকবে। এ দেশের উন্নতি কখনোই হবে না। এই যে যারা আন্দোলন করছিল, এদের কি ভোট দেওয়ার জন্য আন্দোলন করছিল? করে নাই। তারা চাইছিল একটা সিস্টেমের চেঞ্জ আনতে, তারা চাইছে সংস্কার। বারবার যেন ইলেকশন আসলে তত্ত্বাবধায়কের আন্ডারে হবে না, রাজনীতিবিদদের আন্ডারে হবে না, নির্বাচন কমিশনের আন্ডারে হবে, কার আন্ডারে হবে? এই যে একটা দোটানা, এই দোটানা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই পাবলিক মাঠে নামছিল, যে না, এটা সিস্টেমে আসুক, ইউরোপ আমেরিকার মতো একটা সিস্টেমে আসুক। এই যে 24-এর স্বাধীনতা বলি যারা, যেটাকে আমরা, এই 24-এর স্বাধীনতার পরে আজ কত মাস হয়ে গেল, বছর পড়তে যাচ্ছে। কোনো সংস্কার কি চোখে পড়েছে আপনাদের? কোনো সংস্কার কি হয়েছে? আপনি কি মনে করেন কোনো সংস্কার হবে? 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়, 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, 2 টার্মের বেশি কেউ দলের প্রধান হতে পারবে না, সাধারণ সম্পাদক হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না 2 টার্মের বেশি। 2 টার্ম সে ক্ষমতায় থাকবে, ক্ষমতা ছাড়ার পরে তার বিচার করা হবে, অডিট করা হবে, সম্পদের হিসাব নেওয়া হবে। এই ইস্যুতে সব, খারাপ ভাষায় বলা যাবে না, সব রাজনীতিবিদ এক, যে না, এটা আমরা মানি না। কারণটা কি? মানুষ না কেন, তোর বাপের দেশ, তো ওদের ফ্যামিলি সব একাই সে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে। এটা তো বাংলাদেশের জনগণের দেশ। কোন সংস্কারটা? কোনো সংস্কার হয় নাই, এতদিন চলে গেল। গণতন্ত্র, এই জন্য গরিব দেশে গণতন্ত্র দরকার নাই। কারণ গণতন্ত্র থাকলে বলবে কি জানেন, গণতন্ত্র থাকলে মানে বহুমত। আপনি বলবেন যে এই সাইড দিয়ে রাস্তা হলে বেস্ট হয়, আর একবার বলবে না, এর সাইড দিয়ে না, এই সাইড দিয়ে রাস্তা হলে বেস্ট হয়। তো গণতন্ত্র এই জন্য গরিব দেশে থাকার দরকার নাই, স্বৈরতন্ত্র থাকার দরকার। চীনে দেখেন,
শি জিনপিং বারবার প্রেসিডেন্ট হচ্ছে, কি সুন্দরভাবে গ্রো আপ হয়েছে। রাশিয়াতে দেখেন পুতিন একাই 100, খামেনি একাই 100। এসব দেশে এই চুতিয়া মার্কা গণতন্ত্র নাই। চুতিয়া মার্কা গণতন্ত্র মানে এটা আপনি বলবেন ও মানবে না, ও বলবেন ও মানবে না, আলটিমেটলি কোনো কিছুই হবে না। তো এই চুতিয়া গণতন্ত্র, ভোটের অধিকারের দরকার নাই তো। এই দেশে সেনাবাহিনী শাসন দরকার লাগাতার, মিয়ানমারের মতো। কথা বললেই শালার বাঙালিরে একদম শুলে ছেড়ে দেবে, নাহলে এই বাঙালি জীবনেও সিস্টেমে আসবে না। কত কোটি জনগণ আমাদের, ট্যাক্স দেয় কয়জন? ইনকাম ট্যাক্স। আবার যারা দেয় বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা, তারাদের ট্যাক্সের চেয়ে ফাঁকি বেশি। এই যে এশিয়ার স্বপ্ন, কোটি কোটি টাকার বিজনেস করে সারা বাংলাদেশে ব্রাঞ্চ, এরা সারা জীবন লস দেখাইছে। বাংলাদেশি ট্রেনে উঠা যায় না, ভিড়ের ঠেলায় উঠা যায় না, সারা জীবন লস দেখাইছে। সংস্কার কোথায়? আর ভোট ভোট ভোট, আরে ভোটের অধিকার কীটা? আমি ভোট দেবো, সলিমুদ্দিন আমার পছন্দ, কলিমুদ্দিন তোমার পছন্দ, ভোট দিলা। ওই সলিমুদ্দিনের যে বস, এই হালা একই লোক। কলিমুদ্দিনের বস ওই হালা একই লোক, টপে যারা আছে ওই শালা একই লোক। তো আমি এখানে গণতন্ত্র, আমি আমার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বাচন করলে কসু হবে? কারণ এই পছন্দের নির্বাচিত করলে এই ব্যক্তি তো কারো না কারোর আন্ডারে চাইতে যার আন্ডারে ওই রাজতন্ত্র, ওখানে পরিবারতন্ত্র। এই রাজতন্ত্র পরিবারতন্ত্র খতম না হওয়া পর্যন্ত এ দেশের মুক্তি হবে না। বারাক ওবামা কোন ফ্যামিলির ছিল, নিক্সন কোন ফ্যামিলি ছিল, ক্লিন্টন কোন ফ্যামিলির ছিল, এই ট্রাম্পের বাপ কে ছিল? প্রেসিডেন্ট ছিল। বারাক ওবামার বাপ প্রেসিডেন্ট ছিল, মুক্তিযুদ্ধ করিল বারাক ওবামার, ট্রাম্পের বাপ, এই বিল ক্লিন্টনের বাপ। তো এই ভ্যারিয়েশন থাকতে পারে, আমাদের ভ্যারিয়েশন থাকে না কেন? কারণ পদ পদবীর জন্য কিছু রাজনীতিবিদ, ম্যাক্সিমাম রাজনীতিবিদ তার টপ লেভেলের বসকে চাটে। কারণ জানে তাকে যদি না চাটি, তাকে যদি তেল না দিই, তাহলে আমার যে কোনো সময় দলের থেকে বহিষ্কার করে দিতে পারে, আমি নমিনেশন নাও পাইতে পারি, আমি মন্ত্রী নাও হইতে পারি। তো দরকার নেই বাইরে বাপুরে, তোর ফ্যামিলিই থাক, আমি তোর ফ্যামিলিরে চামচামি করব, আমি তোর ফ্যামিলিরে তেল দেব, ঠিক আছে? আর যে যত বড় তেলবাস সে তত বড় রাজনীতিবিদ। এই কুলাঙ্গার রাজনীতিবিদদের জন্যই বাংলাদেশের কোনো রকম উন্নতি নাই। বাঙালি হতাশ। এই 24শে গণঅভ্যুত্থানে কোনো সংস্কার হবে না, কোনো সিস্টেমের হবে না। এ গেছে, বি আসবে। এ ডাকাত ছিল, বি মহা ডাকাত হবে। এ চোর ছিল, এ মহাচোর। ওই ঘুরে ফিরে চোর ডাকাতদের কারবারি। চোর ডাকাতদের সিন্ডিকেট থেকে, ব্যবসায়ীদের যেরকম সিন্ডিকেট আমরা ভাঙতে পারি না, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারি না, শেয়ার বাজারের সিন্ডিকেট ভাঙতে পারি না, এই রাজনীতিও একটা সিন্ডিকেট ব্যবসা। এই সিন্ডিকেট ব্যবসা থেকে আপনি পরিত্রাণ পাবেন না, কারণ আপনি লেজ নাড়ায় ওদের পিছিয়ে যাবেন। কারণ ওরাই আপনাকে বিরিয়ানি দিবে, টাকা দিবে, পরে পাশায় লাথি দিবে। তো আলটিমেটলি তাদের ছেলে মেয়ে কানাডা, ইউরোপ, আমেরিকায় বাড়ি করবে, লেখাপড়া করবে, সে বড়ই রাজনীতিবিদ হবে। এসে আপনার ছেলে তার পিছে আমি অমুক ভাই তমুক ভাই করবে, ঠিক আছে? তার ছেলে ওই চামচামিই করবে। তো আপনাদের রক্তে চামচামিই থাকবে, আপনারা কখনো ওই প্ল্যাটফর্ম পাবেন না, কারণ ওই প্ল্যাটফর্মটা একটা সিন্ডিকেটের দখলে। আর এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ কখনোই হয়নি, স্বাধীনের পরে ভবিষ্যতেও হবে না। কারণ বাঙালির রক্ত দূষিত রক্ত, এরা চামচা হতে পছন্দ করে, এরা তেলবাজ হতে পছন্দ করে। সো এই জাতির মুক্তি নাই, কখনো মুক্ত হবে না জাতি। এ জাতির স্বাধীনতা নয়, কখনো এ জাতি স্বাধীনতা ভোগ করতে পারবে না, ভোগ করতে চায়ও না। বাকস্বাধীনতা করেন, বাকস্বাধীনতা কোথায়? কিছু বলতে পারেন? আগের সরকারের আমলেও কিছু বলতে পারতেন না, এই সরকারের আমলেও কিছু বলতে পারেন না। আঙ্গুল চষেন, আঙ্গুল। বাঙালি আঙ্গুল চষো, বাঙালি চামচামির জন্যই বেস্ট, বাঙালি চামচামির জন্যই বেস্ট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সমস্ত চরিত্র কাল্পনিক, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না।
বাকস্বাধীনতার অংশবিশেষ এই ভাষণ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।